সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের থেকে আমরা 2026-27 রায়ো মার্টিনের যে প্রশ্নবিচিত্রা ছিল সেখানের দেখবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেনগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব। আজকের আমরা দেখো একদম ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিকের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, যেটা তোমাদের বইতে দেখবে 201 এবং 202 পেজ নম্বরে রয়েছে। সেখানের কোশ্চেনগুলো আলোচনা করবো। এখানে দেখবে 1 থেকে 22 পর্যন্ত টোটাল 22টা এমসিকিউ রয়েছে, সেগুলো আলোচনা করব। আর ধীরে ধীরে আমরা এর পরবর্তীতে যে চ্যাপ্টারগুলোর এমসিকিউ রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। আর একটা কথা বলে রাখি, আমরা এই চ্যানেলেই এই রায় মার্টিনের 60 যে বইটা রয়েছে সেখান থেকেও এমসিকিউগুলো আলোচনা করেছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে দেখে আসতে পারো। তো শুরু করা যাক। দেখো, আচ্ছা, আমাদের স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী পড়ার আগে আমরা দেখে নেব কি কি আমাদের ফর্মুলা রয়েছে, ঠিক আছে? কারণ ফর্মুলাগুলো জানলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। প্রথম কথা দেখো, ইলেকট্রিক চার্জ। দেখো, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম। কি পড়েছিলাম? কিউ ইজিক্যাল টু প্লাস মাইনাস এনি, ঠিক আছে? কিউ ইজিক্যাল টু কি পড়েছিলাম? প্লাস মাইনাস এনি, যেটা আমরা পড়েছিলাম কোয়ান্টাইজেশন অফ চার্জে। কোথায় পড়েছিলাম? কোয়ান্টাইজেশন অফ চার্জ, কোয়ান্টাইজেশন অফ চার্জে আমরা পড়েছিলাম, ঠিক আছে? যেখানে কিউটা কি ছিল? টোটাল চার্জ বা মোট আধান। আর এনটা তো 1 2 3 করে টোটাল হচ্ছে আধানের সংখ্যা। আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹ কুলম, ঠিক আছে? আর সব থেকে যে মিনিমাম চার্জ বা ছোট চার্জটা হয় সেটা 1.6 × 10⁻⁹ কুলম হয়, কারণ আমরা ইলেকট্রনকে ভাঙতে পারি না। আর 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ আধান হয়, ঠিক আছে? তারপরে যেটা বলা হচ্ছে, দেখো, অ্যাডিসিভ প্রপার্টি অফ ইলেকট্রিক চার্জ অ্যান্ড রিডিস্ট্রিবিউশন অফ চার্জেস। তার মানে দেখো যে যদি অনেকগুলো চার্জ এন সংখ্যক চার্জ একসঙ্গে থাকে তাহলে মোট যে চার্জটা হবে সেটা কিন্তু সবগুলো চার্জের কি হবে? যোগফল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দুটো যদি আলাদা আলাদা চার্জ হয় Q1 আর Q2, তাহলে দুটো যদি হচ্ছে কোনো কন্ডাক্টিং ওয়্যার দিয়ে বা পরিবাহী তার দিয়ে যুক্ত থাকে, তাহলে তাদের মধ্যে কী হবে? চার্জের ডিস্ট্রিবিউশন হবে। সেই চার্জ ডিস্ট্রিবিউশনের পরে যে চার্জের ভ্যালুটা পাওয়া যাবে সেটা কত? না Q সমান দুটো আধানের যোগফল ডিভাইডেড বাই কত? 2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের হচ্ছে ম্যাথামেটিক্যাল ফর্মুলা। কোশ্চেনে যদি আমরা চলে আসি, ফার্স্ট কোশ্চেন দেখো, 1 দাগের কোশ্চেন বলা হচ্ছে 2 কুলম তড়িদাধানে ইলেকট্রনের সংখ্যা কত হবে, ঠিক আছে? দেখো, আমরা এক্ষুনি একটা ফর্মুলা পড়লাম, কিউ সমান এনই। তাহলে এন সমান কত হবে? না কিউ ডিভাইডেড বাই ই। তাহলে কিউ এর ভ্যালু কত বলা হয়েছে? 2 কুলম বলে দিয়েছে, তাহলে 2 ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁹ কি হয়ে যায়? কুলম হয়ে যায়, ঠিক আছে? এবারে 10⁻⁹কে যদি তুমি ওপরে নিয়ে যাও তাহলে 10⁻+19 হবে। আর 2/1.6 মানে এটাকে আমি লিখতে পারি 20 কত লিখতে পারি? 16 লিখতে পারি। তাহলে কাটাকাটি যদি তুমি এখানে করো, দেখো 4 4 এ 16, 4 5 এ কত হবে? 20। তাহলে 5/4 মানে কত? 1.25 ইন্টু কত হবে? 10⁻19 হয়ে যাবে। এবারে দেখো এটা কত অপশানে রয়েছে। দেখো অপশানে দেখো 10⁻19 দিয়ে যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে 12.5। আচ্ছা, এখানে একটা কোশ্চেনের প্রিন্টিং মিস্টেক আছে, যেটা বলা হয়নি। এটা হচ্ছে এই যে দশমিকটা সি এরটা, এটা এখানে হবে 1.25। আচ্ছা, না ঠিক আছে, অসুবিধা নেই, প্রিন্টিং মিস্টেক নেই। দেখো, আচ্ছা, যদি আমার 19 বেরিয়েছে, দেখো 19 এটা তো অ্যান্সার হবে না। এখানে 19 আছে, দেখো এটাও তো অ্যান্সার হবে না। এবার দুটোতে 18 আছে। এবার এটা যদি আমি 18তে নিয়ে যাই তাহলে 12.5 ইন্টু কত হবে? 10⁻18 হয়ে যাবে। এটা দেখো অপশান সিতে রয়েছে, তাহলে সি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? আর মাইনাস তো আসবে না, তার মানে এটাও হবে না। সিমিলার দেখো, আমাদের অনুরূপ প্রশ্ন বলছে 1 কুলম তড়িদাধানের মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত, মান কত? তাহলে কিভাবে বের করতে পারবো? না এন সমান একবারে বসিয়ে দেবো, ঠিক আছে? একবারে এন সমান বসিয়ে দিই, যেহেতু আমরা ফর্মুলা জানি। তাহলে এন সমান কিউ বাই কি হয়? ই। কিউর মান কত? 1 কুলম বলা হয়েছে এখানে, আর ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻19 কুলম। তার মানে এটাকে লিখতে পারি, দেখো 10/16 গুণিতক 10⁻⁻19 উপরে গেলে +19 হবে, ঠিক আছে? কাটাকাটি যদি করো, দেখো 2 8 2 5 এ 10, ঠিক আছে? 2 5 এ 10 আর এটা 2 8 এ 16 হবে। তাহলে 5 কত হচ্ছে? 8, ঠিক আছে? 5/8 যদি হয়ে যায় তাহলে 5কে আমাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 পয়েন্ট, দেখো 50 মানে কত? 8 6 48, তাহলে 0.6 সামথিং আসবে, ঠিক আছে? ইন্টু 10⁻কত আসছে? 19।
এবার 10⁻19 কোনগুলোতে আছে দেখো, এখানে 10⁻19 আছে কিন্তু 6.25, তার মানে এটাও হবে না। 10⁻19 1.6, এটাও হবে না। আচ্ছা এখানে দেখো 18 দিয়ে আছে, এবার এটাকে এটা -19, 18 যদি করি তাহলে দশমিক এক ঘর যাবে, তাহলে 6 × 10⁻18। ঠিক আছে, এটা দেখো অপশান বিতে রয়েছে, তাহলে অপশান বি তোমার এখানে কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 2-এর দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে যে প্রদত্ত কোণটি একটা কণার আধান হতে পারে না। দেখো আমরা এই যে কিউ সমান যখন n × e লিখছি, n সমান কি হবে Q/E, তার মানে এই যে চার্জ বা যে আধানটা রয়েছে সেই আধানটাকে যখন আমরা ইলেকট্রনের আধান দিয়ে ভাগ করব, সেটা সবসময় পূর্ণ সংখ্যা হতে হবে, হলে সেটা হচ্ছে আধান হবে। তার মানে ইফ n = 1 2 3 যদি এরম করে চলে, তাহলে হচ্ছে ওই চার্জটা কি হবে না হচ্ছে পসিবল হবে, কারণ ইলেকট্রনকে তো ভাঙা যায় না, যে আধানটা আসবে সেটা ইলেকট্রনের কিন্তু গুণিতক হবে, সরল মানে পূর্ণ সংখ্যার গুণিতক। আর n = যদি ভগ্নাংশ এলো ধরো হাফ বা 0.25, তাহলে এগুলো এলে হচ্ছে নট পসিবল। ঠিক আছে, তাহলে যদি পূর্ণ সংখ্যায় আসে তবে পসিবল, আর পূর্ণ সংখ্যায় না এলে পসিবল নয়। তাহলে দেখো আমরা যদি n এর ভ্যালু প্রত্যেকটার জন্য বের করি, সেক্ষেত্রে কোনটায় পাবো? দেখো যদি আমরা এর অপশানটা দেখি, তাহলে n সমান দেখো 1.6 × 10⁻⁻7 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19। তাহলে এটা কেটে গেলে কত থাকবে? 1 থাকবে, ইন্টু 10⁻⁻19 উপরে গেলে +19, তাহলে 19 থেকে যদি 7 বাদ দেওয়া যায় কত হবে? 12 হবে। তার মানে এটা তো পসিবল। তার মানে বিটটা যদি চলে আসি দেখো, তাহলে n সমান 1.6 × 10⁻⁻10 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19। এটা কেটে গেলে 1 আসবে, 10⁻⁻19 উপরে গেলে +19 হবে, তার মানে 10⁻−1 হবে। তার মানে 1/10, 1/10 মানে কত? 0.1, তার মানে কি ভগ্নাংশ চলে আসছে, তার মানে অপশান বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 3-এর দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে যে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দু সংযুক্ত হয়ে বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? ঠিক আছে, তার মানে দেখো আমার কাছে একটা বড় জলবিন্দু রয়েছে, আর একটা কি জলবিন্দু রয়েছে? ছোট জলবিন্দু রয়েছে। ঠিক আছে, এবারে এদের ক্ষেত্রে যদি আমি ব্যাসার্ধ লিখি, কি লিখছি? ব্যাসার্ধ। মনে করলাম বড়টার হচ্ছে আর, ছোটটার কত? স্মল আর। ঠিক আছে, আমার আধানের যদি আমি বলি, আধানের কথা যদি বলি, তাহলে আধান আমি ছোটোটার কিউ ধরলাম, আর বড়টার কত হবে? 64 কিউ, কারণ ছোটোটা কত রয়েছে? 64টা রয়েছে। ঠিক আছে, দেখো দুজনের আয়তন কিন্তু সবসময় সমান থাকবে, কারণ 64টা ছোটোটা মানে ছোটো জলবিন্দু মিলেই তো বড় জলবিন্দু তৈরি হয়েছে। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, আর এর যেটা হবে সেটা 4/3 পাই ছোটো আর এর কিউব। ঠিক আছে, এবার দুটোকে যদি আমরা ইকুয়াল করি, দেখো কি দেখতে পাবো যে 4/3 পাই ছোটো আর এর কিউব ইন্টু কতগুলো রয়েছে? 64টা, সমান বড়টার আয়তন কত? 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব। কাটাকাটি যদি করো, দেখো কোনটা কাটবে? 4/3 আর পাই কাটলো, এখানে 4/3 আর পাই কাটলো, তার মানে ক্যাপিটাল আর এর কিউব সমান 64 আর কিউব পেলাম। তাহলে ক্যাপিটাল আর সমান কত পাবো? না 64র ঘনমূল যদি করি 4 আসবে, আর আর কিউবের ঘনমূল আর, তাহলে 4 আর পেয়ে গেলাম। ঠিক আছে, এবারে দেখো আমাদের যেটা বের করতে বলা হয়েছে যে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কি হয়? না চার্জ ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া, চার্জ ডিভাইডেড বাই এরিয়া। তাহলে বড়টার ক্ষেত্রে আমি যদি সিগমা বি ধরি, সিগমা বি সমান চার্জ কত? দেখো এই যে 64 কিউ বলা হয়েছে, তাহলে 64 কিউ ডিভাইডেড বাই আয়তন কি হয়? 4 পাই আর স্কোয়ার, তার মানে 4 পাই ক্যাপিটাল আর এর স্কোয়ার হবে। ক্যাপিটাল আর এর স্কোয়ার মানে কত লিখতে পারি? না 4 আর তার হচ্ছে হোল স্কোয়ার। আর স্মল বা ছোটরা যেটা হবে, আধান কত আছে? কিউ আছে, আর ক্ষেত্রফল কত হবে? 4 পাই ছোটো আর এর স্কোয়ার। ঠিক আছে, এবার দুটোর অনুপাত বের করতে বলা হয়েছে। ঠিক আছে, ছোটোটার আর হচ্ছে বড়টার অনুপাত বের করতে বলা হয়েছে। তাহলে ছোটোটার যদি আমি ধরি, তাহলে ছোটোটার কত আসছে? না হচ্ছে সিগমা এস ডিভাইডেড বাই সিগমা বি করে দিলাম। সিগমা এসের ভ্যালু কত? না Q/4 পাই আর এর স্কোয়ার ইন্টু, এটা উল্টাবে, তাহলে 4 পাই ইন্টু 4 আর স্কোয়ার করলে 16 আর স্কোয়ার হবে, ডিভাইডেড বাই এটা 64 কিউ চলে আসবে। কাটাকাটি যদি তুমি করো, দেখো কিউ আর কিউ কাটবে। আচ্ছা 4 পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, 16 আর 64 আছে, 16 একে 16, 16 4 64, তার মানে কত? 1:4। সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর ডি, 1:4। ঠিক আছে,
চলে আসবো দেখো পরের কোশ্চেনে। দেখো একটা অনুরূপ কোশ্চেন দিয়েছে। এখানে যেটা বলা হয়েছে ওই 64টা জলকণা মিলেই বড় জলকণা তৈরি করেছে। প্রতিটি ছোট জলকণা তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে? এটাও সেই তলমাত্রিক ঘনত্বের অনুপাত বের করতে দিয়েছে। তাহলে এখানে 1:4 বেরিয়েছে, এটাও কত বেরোবে? 1:4ই বেরোবে। অপশান সি তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলে আসো 4-এর দাগে। বলছে একটা নিস্তড়িত কণা ধাতব গোলক থেকে 10⁻13 সংখ্যক ইলেকট্রন বের করে নিল, গোলকের তড়িতাধান কত হবে? দেখো নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রনস কত বলেছে? 10⁻13, ঠিক আছে। এবারে ধরো কোনো একটা পদার্থ এ আছে, সেখান থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তখন সেটা কিসি ধনাত্মক আধান পায়। তার মানে যেগুলো নেগেটিভ আছে সেগুলো তো প্রথম ক্ষেত্রে হবে না, আমাকে ধনাত্মকই আনতে হবে। এবারে চার্জ অফ ইলেকট্রন কত হয়, মানে ইলেকট্রনের যে আধানটা, চার্জ অফ ইলেকট্রন, ঠিক আছে, কত হবে? না 1.6 × 10⁻−19 কুলম হয়। আমাকে টোটাল চার্জ বের করতে হবে। তাহলে কিউ সমান আমরা কি পড়েছি? n × e। তার মানে 1.6 × 10⁻−19 ইন্টু কত হয়ে যাবে? 10⁻13। তার মানে 1.6 × 10⁻19 থেকে 13 বাদ গেলে -6 আসবে, কুলম হবে। আর 10⁻−6 কুলম মানে কি? মাইক্রো কুলম। তার মানে 1.6 মাইক্রো কুলম। তাহলে সঠিক উত্তর কত? অপশন নম্বর এ কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো আমরা দেখো 5-এর দাগের কোশ্চেনে। কি বলা হচ্ছে 5-এর দাগের কোশ্চেন? যে একটি কাঁচদণ্ড থেকে এত সংখ্যক ইলেকট্রন সরানো হলো, কাঁচদণ্ডে ধনাত্মক আধানের মান কত হবে? কিছু না, কিউ ইজিক্যাল টু কত হয়? আমরা n × e জানি। n এর মান কত বলা হয়েছে? 6.25 × 10⁻18, ঠিক আছে। ইলেকট্রনের আধান কত হয়? 1.6 × 10⁻−19 কুলম। তার মানে এটা আর এটাই কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করার জন্য আমি দশমিক তুলব আগে, 625/100 লিখলাম, গুণিতক 16 বাই কত লিখে দিলাম? 10, গুণিতক -19 থেকে 18 বাদ গেলে মাইনাস কত হবে? 1। তার মানে দেখো -1টাকে আমি এভাবে লিখতে পারি, দেখো ওপরে 625 × 16 ডিভাইডেড বাই নিচে সবগুলো 10 গুণ করে দাও, কত আসবে? 1000। আর এই 10টা নিচে এলে 10,000 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গুণ যদি করো, দেখো 16×5 = 80, শূন্য হাতে কত থাকবে? 8, ঠিক আছে। 16×2 = 32, 8 = 40, শূন্য হাতে 4, 16×6 = 96, আর 4 কত হবে? 100, ডিভাইডেড বাই কত আসছে? ওটাই আসছে। তার মানে কেটে গিয়ে কত হবে? 1 কুলম। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, 1 কুলম। ঠিক আছে, চলে আসবো দেখো আমাদের 6-এর দাগের কোশ্চেনে। 6-এর দাগের কোশ্চেন কি বলা হচ্ছে? যে 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটি গোলীয় পরিবাহীতে 10 ESU আধান দেওয়া হলো, তার আধানের তলমাত্রিক ঘনত্ব কত? তাহলে সিগমা সমান আমরা কি পড়েছি? চার্জ বা আধান ডিভাইডেড বাই হচ্ছে এরিয়া বা হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এটা যদি আমি বের করি, চার্জের মান কত? না হচ্ছে 10 ESU বলা হয়েছে আমাকে। ঠিক আছে, তাহলে উপরে কত থাকবে? 10 ডিভাইডেড বাই এরিয়া যদি বের করি আমি আলাদাভাবে, এরিয়া গোলক বলা হয়েছে, তার মানে কি হয়? 4 পাই হচ্ছে r²। তাহলে 4 পাই ইন্টু আর মানে কত হবে? 2 বেরোবে, কারণ 2r এর মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে আর সমান কত বেরোবে? 2 সেন্টিমিটার। তাহলে 2 এর কি হয়ে যাবে? স্কোয়ার। তার মানে 4 পাই ইন্টু কত হয়ে যাবে? 4। ঠিক আছে, তার মানে 16 পাই হয়ে গেল। ঠিক আছে, 16 পাই। তার মানে দেখো 10 ডিভাইডেড বাই 16 ইন্টু 22 বাই কত হবে? 7 বা 3.14 তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে 10 ইন্টু, এটা উল্টে যাবে পুরোটা, 7/16 ইন্টু কত হবে? 22। কাটাকাটি যদি তুমি করো, এখানে দেখো 2 5 10 আর 2 11 22। তাহলে 7 5 কত আসছে? 35 ডিভাইডেড বাই 11, 16 1 16 6 হাতে 1, 16 1 16 1 17, 176। তাহলে 35/176। ঠিক আছে, 35 বাই হচ্ছে 176। তাহলে দেখো যদি ভাগ করি আমি, তাহলে 0 পয়েন্ট সামথিংই তো আসবে। তো এখানে 0 পয়েন্ট সামথিং কোথায় আছে? দেখো এটাতে নেই, এটাতেও নেই, এটাতে 1 আছে। তার মানে অপশন নম্বর সি হচ্ছে তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে। ঠিক আছে, চলে আসবো দেখো একটা অনুরূপ কোশ্চেন দিয়েছে একই রকম। বলা হচ্ছে যে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের, ঠিক আছে, একটি গোলাকার পরিবাহী, ঠিক আছে, গোলাকার পরিবাহী 20 ESU আধান কিন্তু তাতে কি করা হয়েছে? রয়েছে 20 ESU আধান রয়েছে। তাহলে পৃথিবীর পরিবাহীর বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? তো একই রকম, আর এর মান তো 2 বলে দিয়েছে। তাহলে 4 পাই r² মান আমি যদি বের করি, তাহলে 4 ইন্টু পাই ইন্টু কত হবে? 2 এর স্কোয়ার। তার মানে সেই 16 পাই আসবে। ঠিক আছে, তাহলে সিগমা সমান উপরে কত থাকবে? 20 আর নিচে কত থাকবে? 16 পাই। ঠিক আছে, তার মানে ওটা ক্যালকুলেশন করবে,
বেরিয়ে যাবে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে, একই রকম আগের মতোই, ঠিক আছে। এটার যেটা সঠিক উত্তর মোটামুটি বেরোবে, যেহেতু আমি আগেরটা আমাদের আধান দেওয়া ছিল, এটার সঠিক উত্তর যেটা হবে 0.398, অপশান নম্বর ডি হবে। করে দেখো, একই রকম কোশ্চেন। চলে আসবো দেখো 7-এর দাগে, বলছে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রীয় সংকেত কত। দেখো আধানের তলমাত্রিক ঘনত্ব বলতে আমরা কি জানি, আমরা জানি সিগমা সমান চার্জ বা আধান ডিভাইডেড বাই কী হয়, এরিয়া হয় বা ক্ষেত্রফল হয়। এবার চার্জের যদি মাত্রা লেখো তাহলে কি হয়ে যায়, এটি হয়, বা তুমি আইটি লিখতে পারো, এখানে আই দিয়ে লেখা আছে তাহলে তুমি আই দিয়ে লেখো, ঠিক আছে, এও লিখতে পারো আইও লিখতে পারো, তাহলে আইটি হয়ে গেল। আর এরিয়া মানে কি হবে, এল এর স্কোয়ার, তার মানে এল স্কোয়ারটা ওপরে গেলে L⁻² হবে, ইন্টু আই থাকবে ইন্টু টি থাকবে, ঠিক আছে, এটাই ওর মাত্রা হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কোথায় রয়েছে, অপশান নম্বর এই বিতে রয়েছে সঠিক উত্তর। চলে আসবো দেখো 8-এর দাগের কোশ্চেনে, বলা হচ্ছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের, ঠিক আছে, একটি গোলককে 4 পাই কুলম আধান দেওয়া হয়েছে, তাহলে গোলকের পৃষ্ঠের আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে। তো প্রথম কথা, সিগমা সমান আমরা জানি আধান 4 পাই ডিভাইডেড বাই ক্ষেত্রফল কত হবে, 4 পাই ইন্টু 10-এর কী হয়ে যাবে, স্কোয়ার। কিন্তু একটা যদি খেয়াল করো, এটা কুলম ইউনিটে আছে, এটা সেন্টিমিটারে আছে, তার মানে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। তার মানে 10 সেন্টিমিটার সমান 10/100 কী হয়ে যাবে, মিটার, তাই না। 10 সেন্টিমিটার সমান 10/100 মিটার, তার মানে ভ্যালুটা যেটা আসবে 1/10 মিটার। তার মানে আমি এখানে 1/10-এর কী লিখবো, হোল স্কোয়ার লিখবো। তার মানে দেখো 4 পাই ইন্টু, এটা উল্টাবে, উপরে গিয়ে 100 হবে, নিচে 4 পাই থাকবে, 4 পাই কেটে গেল, তাহলে 100 কুলম পার হচ্ছে মিটার স্কোয়ার। সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি হচ্ছে কারেক্ট আনসার হবে, ঠিক আছে। আচ্ছা, সি আর ডি দুটো একই অ্যান্সার আছে, তবে ওটাই অ্যান্সার বেরোবে, ঠিক আছে। চলে আসবো দেখো 9-এর দাগে বলা হচ্ছে 1 স্ট্যাট কুলমের সমতুল্য আধান কত। এগুলো সব ইএমইউ ইএসইউ আর এগুলোতে দিয়েছে। দেখো 1 স্ট্যাট কুলমের কথা যদি আমরা বলি, তাহলে 1 স্ট্যাট কুলম সমান কত হবে না, 1 স্ট্যাট কুলম যা 1 ইএসইউ আধানও একই, কারণ ওটাই তো, দুটোই তো কিসের ইউনিট, দুটোই হচ্ছে সিজিএস ইউনিট, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর অপশান নম্বর সি হয়ে যাবে। চলে আসবো দেখো 10-এর দাগের কোশ্চেনে, বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতি 1 বলছে একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডের পরমাণু থেকে কিছু ইলেকট্রন বিচ্যুত হয়ে রেশমে চলে যায়, ঠিক আছে। এবারে তোমার বিবৃতি 2 যেটা বলছে, আচ্ছা এখানে একটু বলি। তো প্রথম কথা, এটা যেটা বলা হয়েছে এটা কিন্তু একদম সত্য, ঠিক বলেছে। বলছে একটি কাঁচদণ্ড রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ডটি ধনাত্মক আধানে আহিত হয়। তার মানে দেখো ইলেকট্রন যেহেতু বেরিয়ে যাচ্ছে, সেটা কী হবে, ধনাত্মক আধানে আহিত হবে, তাহলে এটাও ঠিক। তার মানে কি বিবৃতি 1 আর বিবৃতি 2 দুটোই সঠিক। তার মানে অপশান নম্বর দেখো, ওই যে সি, বিবৃতি 1 আর বিবৃতি 2 উভয় সত্য হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যদি চলে আসি 11 দাগের কোশ্চেন, কি বলা হচ্ছে, একটি ইলেকট্রন স্থানান্তরণের মাধ্যমে কোনো পরিবাহীকে এত কুলম আধান দেওয়া হলো, পরিবাহীতে কত সংখ্যক ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। তার মানে আমরা কিউ সমান এন ইন্টু ই পড়েছি, এন সমান আমরা কি জানি কিউ বাই ই হয়। কিউ এর ভ্যালু কত না 3.2 ইন্টু 10⁻⁻7 কুলম, ডিভাইডেড বাই ইলেকট্রনের আধান 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হবে, ঠিক আছে। কাটাকাটি যদি তুমি করে ফেলো, দেখো এটা তো 2 আসবে, তার মানে 2 ইন্টু 10⁻⁻7 -19 উপরে গেলে +19 হবে, 19 থেকে 17 7 গেলে কত হবে, 12 হবে। তাহলে 2 ইন্টু 10⁻12, এটা হচ্ছে অপশান নম্বর এতে রয়েছে, ঠিক আছে। চলে আসবো দেখো 12 দাগের কোশ্চেনে, কি বলা হচ্ছে, এসআইতে আধানের তলমাত্রিক ঘনত্ব হলো। এসআইতে যে আধানের তলমাত্রিক ঘনত্ব হয় সেটা কি হবে, দেখো সিগমা সমান আমরা কি জানি চার্জ বাই হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে। এবারে যখনই আমি এসআই পদ্ধতিতে যাব, সেটা কি থাকবে, সেটা সেই হচ্ছে কিউ বাই এই থাকবে, অন্য কিছু তো হবে না, এপসিলন নটের এগুলো তো আসবে না। তার মানে অপশান নম্বর বি হচ্ছে তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 13 দাগের কোশ্চেনে। 13 দাগের কোশ্চেন কি বলছে, যে প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক। দেখো 1 কুলম সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ আধান, ঠিক আছে। তাহলে এটা আমার কি হচ্ছে, এটা আমার সঠিক হচ্ছে, ঠিক আছে, এটা সঠিক। এটা তোমার বিটটা হচ্ছে কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, কারণ 10⁻10 দিয়েছে, ঠিক আছে। এটাও তোমার সেম উত্তর আছে, তার মানে এটাও তোমার সঠিক হবে। আর ডিটটা তোমার কি হয়ে যাবে, রং আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 14 দাগের কোশ্চেনে। 14 দাগের কোশ্চেন কি বলছে, যে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ আছে, ওটাকে মেলাতে বলা হয়েছে। তাহলে বাম স্তম্ভ আর ডান স্তম্ভ যদি মেলানো হয়, তাহলে কি হবে। প্রথম কথা দেখো, শুষ্ক বায়ু কি হবে, শুষ্ক বায়ু হচ্ছে উত্তম অন্তরক হয়। অন্তরক মানে
তড়িৎ পরিবহন করবে না। দেখো জল থাকলে তবে কিন্তু তড়িৎ পরিবহন করবে। তারপরে মাটি, গ্যাস, কার্বন আর মানবদেহ। মাটি, গ্যাস, কার্বন, মানবদেহ এগুলো সবই কী হবে? তড়িতের সুপরিবাহী হবে। পরিবাহীর গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব কী হবে? সব জায়গায় সমান হয়, সর্বত্র সমান। আর এই যে তীক্ষ্ণাগ্র যে আধানের তলমাত্রিক ঘনত্ব খুব বেশি হয়। তার মানে দেখো আই থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ডি, সেকেন্ড থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ, আর থার্ড থেকে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে তোমার বি, আর ফোর্থ থেকে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে সি। ঠিক আছে, দেখে নেবে কোন অপশানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট থেকে ডি, আচ্ছা প্রথম থেকে বলেছে এটা হবে না, ফার্স্ট থেকে ডি বি, ফার্স্ট থেকে ডি, বিটটা সঠিক হবে। ঠিক আছে, বিটটা সঠিক আনসার হয়ে যাবে। চলে আসবো দেখো 15 দাগের কোশ্চেনে। 15 দাগের কোশ্চেন কী বলা হচ্ছে? 15 দাগের কোশ্চেন বলছে যে R1 অন্তর ব্যাসার্ধ এবং R2 অন্তর ব্যাসার্ধ, ঠিক আছে, বিশিষ্ট গোলীয় খোলকে কিউ পরিমাণ আধান আছে। গোলকটির কেন্দ্র থেকে একটি আধান কিউ রাখা হলো, কেন্দ্রে একটা আধান কিউ রাখা হলো। খোলকের অন্তর্পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব কত হবে জিজ্ঞেস করছে। ঠিক আছে, প্রথম কথা দেখো সিগমা সমান আমরা কি জানি? চার্জ বাই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে চার্জ বাই ক্ষেত্রফল যদি আমরা করি, সিগমা সমান আমরা কি জানি? চার্জ বাই হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এখানে কিউ নিয়ে আসা হয়েছে মানে ওটার ভ্যালু কত হবে? মাইনাস কিউ, তাই না? তার মানে তাহলে মাইনাস কিউ লিখতে পারি ডিভাইডেড বাই যে যদি আমি ব্যাসার্ধ তো R1 বলা হয়েছে অন্তর ব্যাসার্ধ, তার মানে অন্তর ব্যাসার্ধটাই নেব, তাহলে 4 পাই R1 এর কী হবে? স্কোয়ার হয়ে যাবে। তার মানে অপশান নম্বর ডি এক্ষেত্রে সঠিক উত্তর হবে। আর বাইরের পৃষ্ঠের যে তলমাত্রিক ঘনত্ব হবে সেটা কত হবে? না দেখো আগে থেকে কি কিউ আধান দেওয়া আছে, এখানে ক্যাপিটাল কিউটা নিলাম না কেন? দেখবে যখন গোলক আমি আঁকবো ওর সব চার্জ বাইরে থাকে, ভেতরে কোনো চার্জ থাকে না। তাহলে সিগমা বাইরেরটা মানে সিগমা আউটার, এটা সিগমা হচ্ছে ইনার। কত হবে না কিউ বাই এ মানে চার্জ বাই ক্ষেত্রফল, চার্জ ডিভাইডেড বাই কী হয়? ক্ষেত্রফল, চার্জ বাই এরিয়া। ঠিক আছে, তাহলে চার্জের মান কত? না কিউ প্লাস ক্যাপিটাল কিউ। ঠিক আছে, টোটাল এই চার্জটা হয়েছে। আর ক্ষেত্রফল কত হবে? 4 পাই R2 এর স্কোয়ার, কারণ বাইরের ব্যাসার্ধ কত? R2। তাহলে সঠিক উত্তর কত হবে? সঠিক উত্তর অপশান নম্বর এ হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো, আচ্ছা এখানে করে দিয়েছি 16 দাগের কোশ্চেন। বলা হচ্ছে একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকে যে পরিমাণ তড়িতে আহিত করলে আধানের তলমাত্রিক ঘনত্ব 2/পাই স্ট্যাট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার হবে তা হলো। তার মানে আমাকে যে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, ঠিক আছে, ব্যাসার্ধ বলেছে। তাহলে দেখো ব্যাসার্ধ যেটা বলেছে, ব্যাসার্ধ যদি আমি দেখি এখানে, আচ্ছা 16টা তো ব্যাসার্ধ বলা হয়েছে কত? না হচ্ছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 30 সেন্টিমিটার যদি আমার এখানে ব্যাসার্ধ হয়ে যায় তাহলে আমি এরিয়াটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের মান বলেছে 30 সেন্টিমিটার। ঠিক আছে, 30 সেন্টিমিটার, তার মানে এরিয়াটা কত হয়ে যাবে? এরিয়াটা আমরা জানি 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে 4 ইন্টু পাই ইন্টু 30-এর কী হয়ে যাবে? স্কোয়ার। ঠিক আছে, 30-এর কী হয়ে যাবে? স্কোয়ার। ঠিক আছে, 30-এর স্কোয়ার। আচ্ছা 30-এর স্কোয়ার যদি হয়ে যায় তাহলে এটা হচ্ছে আমার এরিয়া বেরিয়ে গেল। এবারে দেখো আমরা সিগমা সমান কি পড়েছি? কিউ বাই এ পড়েছি, তাই না? এবার আমাকে এখানে কি বের করতে বলা হয়েছে? যে তড়িতের পরিমাণটা, তাহলে কিউর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমি দেখো কিউ সমান সিগমা ইন্টু কত পাবো? এ পাবো। তাহলে সিগমার ভ্যালু যদি বসাও, সিগমার ভ্যালু কত? না 2/পাই বলে দিয়েছে, তাহলে 2 কত হয়ে গেল? পাই ইন্টু এর মান কত? 4 ইন্টু পাই ইন্টু 30-র কী হয়ে যাবে? স্কোয়ার। তাহলে দেখো যদি কাটাকাটি করো তুমি এখানে দেখো পাই আর পাই কাটবে, 4 2 8 ইন্টু 30-এর স্কোয়ার মানে কত হবে? 900 হবে। তাহলে 8 9 72, তাহলে 7200 ইএসইউ আধান। সঠিক উত্তর কত? অপশান নম্বর এ হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলে আসবো দেখো 17 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে? সময়ভাবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত আর হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কী হবে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, তলমাত্রিক ঘনত্ব বের করতে বলেছে, আর বিভব কি বলা হয়েছে? সমান বলা হয়েছে। ঠিক আছে, দেখো বিভব সমান আমরা কি জানি? বিভব সমান যদি আমি ভি ধরি, ভি সমান হচ্ছে কিউ বাই সি হয়। ঠিক আছে, আর বা তুমি যদি সি না লেখো তাহলে কিউ বাই তুমি আর লিখে দিতে পারো। ভি সমান কত হয়? না হচ্ছে কিউ বাই আর। ঠিক আছে, কিউ বাই কত? না হচ্ছে আর। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে চার্জটা যেটা বেরোবে, চার্জ, ঠিক আছে, চার্জটা যেটা বেরোবে সেটা কি হবে? না
এটা তো আমার কিউ সমান কি বেরিয়ে যাবে, ভি ইন্টু আর বেরিয়ে গেল, ঠিক আছে, কিউ সমান ভি ইন্টু আর। তলমাত্রিক ঘনত্ব বলেছে, তলমাত্রিক ঘনত্বের কথা যদি বলি, সিগমা সমান চার্জ বাই কি হয়, এরিয়া হয়, চার্জ বাই হচ্ছে এরিয়া, ঠিক আছে। তাহলে চার্জের মান কত, ভি ইন্টু আর, এরিয়া কত হবে 4πr²। তার মানে দেখো যদি আমি একটা ক্যালকুলেশন করি, ভি বাই 4πr পাচ্ছি, ভি তো সমান 4π তো কনস্ট্যান্ট, তাহলে সিগমা প্রপোর্শনাল টু 1/r লিখতে পারি। তাহলে প্রথমেরটার জন্য সিগমা 1 প্রপোর্শনাল টু 1/R আর সিগমা 2 প্রপোর্শনাল টু 1/r, ঠিক আছে। এবার দুটোর অনুপাত যদি আমি বার করি, সিগমা 1 ডিভাইডেড বাই সিগমা 2, তার মানে আমি পাবো 1/R ডিভাইডেড বাই 1/r। উল্টে গেলে আর বাই কি আসবে, r/R। তাহলে সঠিক উত্তর ওটাই হবে, অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। চলে আসবো দেখো 18 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, যে R1 এবং R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত কত। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব একই, তাহলে সিগমা 1 সমান যদি আমি লিখি, তাহলে তাদের আধানের অনুপাত Q1 ডিভাইডেড বাই 4πr1² আর সিগমা 2 সমান Q2 বাই 4πr2²। এবারে সিগমা 1 আর সিগমা 2 আমাকে ইকুয়াল বলেছে, তাহলে ইকুয়াল যদি আমি করে দিই, তাহলে Q1 ডিভাইডেড বাই 4πr1² ইজিক্যাল টু Q2 ডিভাইডেড বাই 4πr2²। কাটাকাটি যদি তুমি এখানে করো, দেখো 4π আর 4π কেটে গেল, তাহলে এখান থেকে যদি আমি Q1 ডিভাইডেড বাই Q2 বের করি, কত আসবে না R1² বাই হচ্ছে R2²। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, R1/R2 এর হোল স্কোয়ার, ঠিক আছে। চলে আসবো দেখো 19 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, ইলেকট্রনের আপেক্ষিক আধান E/m এর মান কত হবে। তাহলে আমাকে E/m এর মান বের করতে বলা হয়েছে, আর কুলম্ব পার কেজিতে আছে। তাহলে E/m যদি বের করি, ইলেকট্রনের আধান কত হয় 1.6 × 10⁻−19 কুলম্ব হয়, ডিভাইডেড বাই কেজিতে যদি ভর লেখো, তাহলে 9.1 × 10⁻31 কেজি হয়, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন যদি মোটামুটিভাবে করি, দেখো দশমিক তো উঠে যাবে, তাহলে 16 বাই কত হবে 91 ইন্টু -31 ওপরে গেলে +31 হবে, 31 থেকে 19 বাদ দিতে হবে, তাহলে 31 থেকে যদি 19 বাদ দাও কত আসবে 12 আসবে, ঠিক আছে 12। তার মানে দেখো যেটা অপশান হবে সেটাতে 10⁻12 এর কাছাকাছি কিছু থাকবে, দেখো সেটা অপশান এতে আছে, তার মানে ওটাই সঠিক উত্তর, কারণ এখানে 10⁻−19, এখানে -27, এখানে -31, ঠিক আছে। চলে আসবো দেখো 20 দাগে আবার ওই অ্যাসারশন আর রিজনিংয়ের কোশ্চেন দিয়েছে, অর্থাৎ আমাদের হচ্ছে বিবৃতি আর হচ্ছে এর কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে বিবৃতির কোশ্চেন যদি দেওয়া থাকে, ফার্স্ট যেটা বিবৃতি বলছে যে উড়োজাহাজের টায়ারকে সামান্য পরিবাহী করা হয়, ঠিক আছে। প্রথম কথা বিবৃতি কি বলা হলো, উড়োজাহাজের টায়ারকে সামান্য কি করা হয়, পরিবাহী করা হয়, এটা সঠিক, কারণ হচ্ছে আধানটা ঘর্ষণের ফলে যে আধানটা তৈরি হবে সেটা যাতে খুব সহজে মাটিতে চলে যায়, ঠিক আছে। আর কারণ কি বলছে, যদি কোনো পরিবাহীতে মাটির সঙ্গে যোগ করা হয় তবে ওই পরিবাহীতে উৎপন্ন আধান মাটিতে চলে যায়, তার মানে এটাও সঠিক। তাহলে অপশান এ আর বি, মানে বিবৃতি এ আর কারণ যে আর দুটোই সঠিক, তাহলে অপশান সি হবে, এ সঠিক, অপশান সি নয়, অপশান হচ্ছে তোমার বি হয়ে যাবে, এক্ষেত্রে বিতে দিয়েছে, জেনারেলি এটা সিতে থাকে, অপশান বি, এ ও আর উভয় সঠিক, ঠিক আছে। না এটাও হবে না, আর নয় বলেছে, তাহলে এটা হচ্ছে অপশান এ হবে, এ আর দুটোই সঠিক এবং আরটা তার হচ্ছে সঠিক ব্যাখ্যা, ঠিক আছে, এই যে সঠিক ব্যাখ্যা। চলে আসবো দেখো 21 দাগের কোশ্চেনে কি বলা হচ্ছে, যে একটি শঙ্কুকে ধনাত্মক আধানে আহিত করা হলো, আধানের তলমাত্রিক ঘনত্ব সর্বোচ্চ কত হবে। দেখো শঙ্কুর ছবি কেমন হয়, এরকম, যেখানেই দেখবে এই তীক্ষ্ণাগ্র অংশ থাকবে, তীক্ষ্ণ অংশ থাকবে, তীক্ষ্ণাগ্র অংশ যেখানে থাকবে সেখানে কিউটা কি হয়, বেশি হয়, আধান বেশি হয়। আধান বেশি হলে আমরা সিগমা সমান কিউ/এ পড়েছি, কিউ বেশি মানে সিগমাও কি হবে, বেশি, তার মানে সঠিক উত্তর যেটা হবে শীর্ষবিন্দুতে অপশান নম্বর সি, ঠিক আছে। চলে আসবে দেখো লাস্ট কোশ্চেন, অর্থাৎ 22 কোশ্চেনে, ঠিক আছে। কি বলা হচ্ছে, একটি চোঙাকৃতি পরিবাহীকে অন্য একটি ধনাত্মক আধানযুক্ত পরিবাহীর কাছে রাখা হলো, ঠিক আছে। এক্ষেত্রে চোঙাকৃতি পরিবাহী দ্বারা গৃহীত মোট আধানের পরিমাণ কত হবে। তো দেখো চোঙাকৃতি পরিবাহী যদি ধনাত্মক আধানযুক্ত পরিবাহীর কাছে রাখো, তার যে চোঙাকৃতি পরিবাহী দ্বারা গৃহীত মোট আধানের পরিমাণ কি হবে, শূন্য হবে, কোনো আধানই সে গ্রহণ করবে না, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই পর্যন্ত আমাদের 22টা কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। পরের ভিডিওতে আমরা এর যে পরের চ্যাপ্টারটা রয়েছে, অর্থাৎ পোটেনশিয়াল বা তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব, তার কোশ্চেনগুলো আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।